আজকের ব্লগটা আমাদের মতো প্রবাসে থাকা মানুষদের জন্য কিন্তু একটু আলাদা, কারণ আজকের গল্পটা প্রবাসে পৌষ সংক্রান্তি পালন, যেখানে উৎসব আছে কিন্তু দেশের মতো আয়োজন নেই। আনন্দ আছে কিন্তু তার সাথে আছে কিছুটা শূন্যতাও। প্রবাসে থাকলে অনেক সময় উৎসবগুলো কিন্তু ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ হয়ে যায়। তবুও চেষ্টা করি যতটুকু পারি আমাদের নিয়ম আর আমাদের সংস্কৃতি ধরে রাখতে। পৌষ সংক্রান্তিও কিন্তু তার ব্যতিক্রম নয়। পৌষ সংক্রান্তির দিন আমি খুব বেশি পিঠে বানাতে পারিনি, জাস্ট নিয়মটুকু করেছিলাম, কারণ ছেলেদের স্কুল সেদিন খোলা ছিল আর পরিস্থিতিটা একটু অন্যরকম ছিল। তবুও মনে হয়েছিল এই দিনটা একেবারেই ছেড়ে দেওয়া উচিত নয়, তাই অল্প করে হলেও পিঠে বানিয়েছিলাম নিয়মটুকু রক্ষার জন্য। সেই অল্প আয়োজনেও কিন্তু মনটা ভরে গিয়েছিল, কারণ ওইটুকুর মধ্যে ছিল আমাদের শিকড়ের টান। বিদেশে বসে পিঠে বানাতে গেলে বারবার কিন্তু দেশের কথা মনে পড়ে। শীতের সকাল, কুয়াশা, উঠোনে বসে চাল গুঁড়ো করা, খেজুর গুড়ের গন্ধ সব মিলিয়ে একেবারে হই হুল্লোড় ছিল। এখানে ঠিকই সেই দৃশ্যটা নেই, কিন্তু মনের ভেতর সেই স্মৃতিগুলো কিন্তু জেগে ওঠে। তাই আমি কালকেই সকাল সকাল শুরু করে দিয়েছিলাম পিঠে বানানোর প্রস্তুতি। চালের গুঁড়ো, নারকেলের গুঁড়ো আর গুড় এখানে তো রেডিমেডই পাওয়া যায়, তাই অতটা খাটনি করতে হয় না। তো সব এগুলো নিয়ে আসা হয়েছিল আর আমিও সকাল সকাল পিঠে বানাতে শুরু করে দিয়েছি। সরা পিঠে আমি প্রথম কালকেই বানিয়েছি, এর আগে আমি কোনোদিনও কিন্তু সরা পিঠে বানাইনি। সরা কিন্তু এখানে পাওয়াও যায় না, তাই আমি একটু টেনশনে ছিলাম। তাই দিদির কাছে ফোন করতেই দিদি বলল যে ফ্রাই প্যানে সুন্দর সরা পিঠে বানানো যাবে, আমি যেভাবে বলছি তুই ওইভাবেই বানা। আর দিদির কাছে শোনা মানে একটু আলাদা করে যত্ন, একটু আলাদা স্বাদ। সত্যি বলতে কি পিঠেগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। দিদি খুব ভালো রান্না করে, সেই হিসেবে আমি কিন্তু অত রান্না করতে পারি না। আমার মাও যেরকম খুব ভালো রান্না করতো, আমার দিদিও ঠিক সেই রকমই। প্রবাসে পৌষ সংক্রান্তি জাঁকজমকপূর্ণ না হলেও অনুভূতিটা ছিল একদম